আর ৪ দিন মাত্র। এই ৪ দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে বাংলাদেশ সত্যিই কি ইতিহাসের সেরা নির্বাচন দেখতে যাচ্ছে, নাকি আরেকটি ম্যানেজ ভোটের দিকে হাঁটছে দেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে ইতিহাসের সেরা। কিন্তু ভোট যত এগিয়ে আসছে সেই প্রতিশ্রুতির দিকে ততই জমছে প্রশ্ন, সংশয় আর অনিয়মের আলামত। ভোটার সিল উদ্ধার, জাল ব্যালটের অভিযোগ, নাম সর্বস্ব পর্যবেক্ষক সংস্থার দাপট, সব মিলিয়ে নির্বাচনের মাঠে এখন স্বচ্ছতার চেয়ে গোপন কৌশলের গন্ধ বেশি। সর্বশেষ একটি জাতীয় দৈনিকের প্রকাশিত অনুসন্ধানিক প্রতিবেদনের সেই সন্দেহকে আরো ঘনীভূত করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি এক ব্যক্তি নির্ভর কার্যত নাম সর্বস্ব এনজিও পেয়েছে ১০০,০০০-এর বেশি নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন, যা মোট দেশি পর্যবেক্ষকের প্রায় ১/৫। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন, কথাটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর মানুষ এমন একটি নির্বাচনের প্রত্যাশা করে যেখানে ভোট মানে হবে সত্যিকার অর্থে ভোট, আর ফলাফল হবে জনগণের রায়। কিন্তু নির্বাচন যখন ভোটারদের দরজায় কড়া নাড়ছে, তখন একের পর এক অনিয়মের আলামত সেই আশাবাদের ভিত নড়বড়ে করে দিচ্ছে। প্রশ্ন উঠছে, এই নির্বাচন আদৌ ইতিহাসে সেরা হবে তো, নাকি এটি ইতিহাসের জায়গা করে নেবে আরেকটি বিতর্কিত অধ্যায় হিসেবে। নির্বাচনের স্বচ্ছতার অন্যতম বড় গ্যারান্টি হলো নির্বাচন পর্যবেক্ষক, কারণ তারা হলো সেই চোখ যারা দেখে ভোট ঠিকঠাক হচ্ছে কি না, কারচুপি হচ্ছে কিনা, ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা। কিন্তু সেই চোখ যদি প্রশ্নবিদ্ধ হয়, গতকাল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে সেই প্রশ্নটাকে সামনে নিয়ে এসেছে। প্রতিবেদনের শিরোনাম, এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে ১,০০,০০০ নির্বাচন পর্যবেক্ষক। পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টস, সংক্ষেপে পাশা, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বরমপুর গ্রামে অবস্থিত একটি নাম সর্বস্ব এনজিও। এই সংস্থাটি এবারে নির্বাচনে সবচেয়ে বেশি পর্যবেক্ষক মোতায়েনের অনুমোদন পেয়েছে। সংখ্যাটা শুনুন, ১০,৫৫৯ জন, মোট দেশি পর্যবেক্ষকের প্রায় ১৯%। অথচ এই পাশার নিজস্ব কোনো স্থায়ী কর্মী নেই, নেই দৃশ্যমান সাংগঠনিক কাঠামো, নেই বড় কোনো নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা। তবুও তারা ১২৭টি আসন পর্যবেক্ষণের অনুমতি পেয়েছে। প্রশ্ন উঠছে কিভাবে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, কাগজপত্রে কোনো ব্যত্যয় পাওয়া যায়নি, তাই অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কি কেবল কাগজের হিসেব? সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার স্পষ্ট করে বলেছে, পর্যবেক্ষক অনুমোদনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই বাছাই করেনি। পক্ষপাত দুষ্ট সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। কমিশনের এই শৈথিল্য তাদের সক্ষমতার ইতিবাচক প্রতিফলন নয়। এই বক্তব্য কেবল একটি আলোচনার নয়, এটি একটি সতর্ক সংকেত। পর্যবেক্ষক ইস্যু একা নয়, নির্বাচনের মাঠে আরো ভয়ঙ্কর কিছু দৃশ্য সামনে আসছে। গত ৪ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের পুলিশ ৬টি তৈরি করা ভোটার সিল সহ একজনকে গ্রেফতার করেছে। পুলিশের ভাষ্যমতে একজন জামাত নেতার নির্দেশে এই সিলগুলো তৈরি করা হয়েছিল। এর আগে মধ্যপ্রাচ্য প্রবাসী এক জামাত নেতার বাসায় পোস্টাল ব্যালট পেপার পাওয়া গেছে, যার নির্বাচনী ইতিহাসে ভয়াবহ অনিয়মের উদাহরণ। বরিশাল ও ফরিদপুরে জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোটার সিল ও জাল ব্যালট ছাপার অভিযোগ তুলেছেন। এত গুরুতর অভিযোগের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান কঠোর পদক্ষেপ দেখা যায়নি। কিছু ক্ষেত্রে মৌখিক আশ্বাস, কিছু ক্ষেত্রে নীরবতা। এই যেন পুরো চিত্র এখানেই শেষ নয়। রাজধানীর সূত্রাপুরে জামাত ইসলামীর এক সদস্যের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫২টি ক্রিকেট খেলার স্ট্যাম্প। মিরপুরে পাওয়া গেছে কয়েকশো বাঁশের খণ্ড। এই জিনিসগুলো কি কাজে আসতে পারে তা ব্যাখ্যা করে বলার প্রয়োজন পড়ে না। এসব আলামত একসঙ্গে রাখলে একটি ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হয়। ভোটের দিন সংঘাত, ভয়ভীতি, কেন্দ্র দখল কিংবা ভোটারের ধরে রাখার প্রস্তুতি কি তবে আগেই শুরু হয়ে গেছে? আরো একটি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে কেন? এই প্রশ্নের কোনো আনুষ্ঠানিক উত্তর নেই। কিন্তু বাংলাদেশের নির্বাচনী বাস্তবতা এই তথ্য সংগ্রহের অর্থ মানুষ খুব ভালোভাবে বোঝে। নির্বাচন কমিশনের নীরবতা এখানে গুজবকে আরো শক্তিশালী করে। নির্বাচন বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের উপর একটি বিশেষ দলের, বিশেষ করে জামাত ইসলামীর ব্যাপক প্রভাব রয়েছে। দলটিতে ছায়া সরকার বলে অভিহিত করা হচ্ছে। জামাতের আমিন নিজেই সাংবাদিকদের সামনে বলেছে, সরকারের উপর তাদের প্রভাব রয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, ডিসি, এসপি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে দলটির আনুগত্যদের বসানো হয়েছে। এই বাস্তবতায় নির্বাচনে নিরপেক্ষ হবে এই আস্থা দুর্বল হওয়া স্বাভাবিক। নির্বাচনের একেবারে শেষ প্রান্তে এসে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়া দুঃখজনক। অথচ এই নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, গণতন্ত্রে ফেরার সুযোগ। এখনো সময় আছে, কিন্তু সময় খুব কম।
প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সক্রিয় হতে হবে। যারা কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্র করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। নইলে ইতিহাসের সেরা নির্বাচন আরেকটি স্লোগান হয়েই থাকবে। নয়তো ইতিহাস আবার লিখবে সুযোগ ছিল কিন্তু সাহস ছিল না।